তো হ্যালো গাইজ। আচ্ছা, এর পরেও এত লজ্জার পরেও কি গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ থাকবে? অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এত অ্যাটিটিউড, এত দেখানোর কিছু নেই। এভাবে হোয়াইট ওয়াশ হয়ে লজ্জার হারের পরেও তিনি মিডিয়ায় এসে বলছেন, আমি এশিয়া কাপ জিতিয়েছি, আমি চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছি। মানে ওইগুলো জিতিয়েছি বলে এই হারের সমস্ত ক্ষমা যেন তার ক্ষমা হয়ে যাবে, এই হারের সমস্ত পাপ যেন তার কাছে ক্ষমা হয়ে যাবে। মানে তিনি এবার বলছেন, ক্রেডিট নিতে এসছেন। মহেন্দ্র সিং ধোনি যখন ম্যাচ খেলে অধিনায়ক হয়ে ম্যাচ জেতাতেন, যখন আমাদের মতন ফ্যানরা তাকে ক্রেডিট দিত, অর্থাৎ ক্রেডিট কেউ চায় না, ক্রেডিট তার ব্যবহারের ফলে দেওয়া হয়। সে যা করে মাঠে তখন তাকে দেওয়া হয়, কেউ চায় না। কিন্তু ইনি প্রকাশ্যে এসে চাইছেন, আমি জিতিয়েছি, আমি করেছি সব কিছু। এই হারের ফলে এটা আমাদের লজ্জা নয়? গত 1 বছরের মধ্যে আমরা দুটো টেস্ট সিরিজ হেরেছি হোম গ্রাউন্ডে, নিজেদের ঘরের মাঠে, নিজেদের হোম কন্ডিশনে, নিজেদের টিম সিলেকশন করার পরে, কোচিং স্টাফ আমাদের, টিম সিলেকশন করা আমাদের, গ্রাউন্ড স্টাফ আমাদের, আমাদের মনের মতন পিচ করার পরেও আমরা হেরেছি। নিউজিল্যান্ডের কাছে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছি, সাউথ আফ্রিকার কাছে 2-0। এর পরেও গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ থাকবে? বিসিসিআই এটাকে অ্যালাউ করবে? রাজনৈতিক হাত তার মাথায় আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কারণে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে যে ক্রমশ ভয়াবহতা এগিয়ে আসছে, এর দায় কি কোচ নেবে না? বিসিসিআই এখনও চুপ করে থাকবে? হ্যাঁ, গৌতম গম্ভীরের হেটার্স হয়েছি বলে এই কথাটা বলছি না, ভারতীয় টিমের কোচকে বলছি, যার আন্ডারে আমাদের দেশ দুবার হোয়াইট ওয়াশের লজ্জা হয়েছে। সত্যি, এরপরেও বিসিসিআই যদি চুপ করে থাকে, কিছু বলার নেই। ক্রিকেট পলিটিক্স একটা জোকার গেম হয়ে উঠছে আমাদের দেশে। যাকে খুশি যখন খুশি নামিয়ে দিচ্ছে, যাকে বাদ দিচ্ছে তাকে আবার নিয়ে আসছে, অন্য প্লেয়ার সুযোগ পায় না, অভিজ্ঞতা, যাদের অভিজ্ঞতা আছে তারা বাদ চলে যাচ্ছে। এভাবে গেম খেলা হয় না। আশা করবো বিসিসিআই এখনো ভাববে, ভাবা উচিত, অন্তত ভাবা উচিত, এই সময় ভাবা উচিত।